দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণের শিকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা পাচারে অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তাকে এই আক্রমণ করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক প্রধান আহসান এইচ মনসুর। বুধবার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। একই সাথে পাচারের টাকা উদ্ধারে দেশে বিদেশে মামলা করবে বাংলাদেশ, তবে কী ধরনের মামলা হবে তার সিদ্ধান্ত নেবেন আইনজীবী, এমনটি জানান গভর্নর। অভিজাত দুবাইয়ের মতোই আভিজাত্য ছবির এই ফ্ল্যাটটিতে। সংযুক্ত আরব আমিরাতের আল জাদাফ এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটটির মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং মেয়ে মেহেরিন সারা মনসুর। দুবাই সরকারের ফ্ল্যাট ক্রয়ের চুক্তিনামায় দেখা যায় আল জাদাফের 460 নং প্লটের 1 নং ভবনের নাম পালাজ্জো ভার্সেস। ভবনটির 7ম তলায় 2716 নং প্রপার্টিতে রয়েছে নিজস্ব সুইমিং পুল, 3টি গাড়ি পার্কিং সহ 4715 বর্গফুট আয়তনের নজর করা আবাসন ব্যবস্থা। গেল বছরের 24 ডিসেম্বর দেশীয় মুদ্রায় প্রায় 44 কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কেনা হয়। বিষয়টি নিয়ে ঈদুল আজহার ছুটি সরগরম হয় ভার্চুয়াল দুনিয়ায়। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিতে টানা 10 দিন ঈদের ছুটি শেষে কেন্দ্রীয় ব্যাংকে হাজির গভর্নর। জানান উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি। আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয় এবং এটা কি প্রমাণ করে, অর্থাৎ প্রমাণ করে যে তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে এবং চেষ্টায় কিছুটা সফলও হয়। এ সময় বিদেশে জব্দ হওয়া সম্পদ উদ্ধারের সরকারের করণীয় তুলে ধরেন আহসান এইচ মনসুর। তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যে এখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পদকে জব্দ করার মতো, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। যুক্তরাজ্য ব্যতীত অন্য কোনো দেশ পাচার হওয়া সম্পদ ফেরাতে আগ্রহ দেখাচ্ছে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ।